একদম আমার সামনে আপনি দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে রয়েছি একদম হরিহর রায়, সর্বজয় রায়, অপু দুর্গার সেই বাড়ির সামনে। দ্য গ্রেট সত্যজিৎ রায় ভারতীয় চলচ্চিত্র জগতের এক অসামান্য নাম। আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেই বকুল গাছের সামনে, যে বকুল গাছের তলায় আমরা দেখেছিলাম পথের পাঁচালীতে হলো 1955 সালের আগে ঠিক কিভাবে মানে আপনাদের এই বাড়িকে বেছে নেওয়া হলো কিভাবে, আপনার কাছে কিছু কি জানেন আপনি এই বিষয়ে? আমার বাবা তখন কাজ করতেন এতে ফার্মাসেলে। দ্য গ্রেট সত্যজিৎ রায় ভারতীয় চলচ্চিত্র জগতের এক অসামান্য নাম এবং আজকের দিনে 1921 সালে 2রা মেতে তিনি জন্মগ্রহণ করেছিলেন কলকাতারই এক স্বনামধন্য পরিবারে। বাবার নাম কবি সুকুমার রায়। আজ তার জন্মদিনে আমরা ফিরে যাচ্ছি তার স্মৃতিতে। আমরা প্রথম থেকেই সত্যজিৎ রায়কে চিনতাম, কিন্তু ওনার এই কর্মজীবন সম্পর্কে প্রথমেই হয়তো বাঙালির ধারণা ছিল না। তিনি ইতালীয় ছবি বাইসাইকেল চোর দেখে অনুপ্রাণিত হন চলচ্চিত্র করার ব্যাপারে, আর তারপরেই ওনার সবথেকে অসামান্য কীর্তি অর্থাৎ প্রথম ছবি পথের পাঁচালী। 1955 সালে পথের পাঁচালী মুক্তি পাওয়ার পরেই 11টি আন্তর্জাতিক পুরস্কার জিতে নেয় এই ছবি। আর আজকে ওনার জন্মদিনে আমরা বেরিয়েছি সেই পথের পাঁচালীর কিছু স্মৃতিচারণ করতে। আর আপনাদেরকে নিয়ে যাব আমরা এমন একটি জায়গায়, যে জায়গাটি পথের পাঁচালী এবং সত্যজিৎ রায়ের মনে এবং আপামোর বাঙালির মনে অসামান্য একটি স্থান করে নিয়েছে। চলুন যেতে যেতে বাকি কথা। চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের কাজের পরিমাণ বিপুল। মোট 37টি পূর্ণ দৈর্ঘ্যের ছবি করার পাশাপাশি বেশ কিছু স্বল্প দৈর্ঘ্যের ছবি করলেও তার প্রথম চলচ্চিত্র পথের পাঁচালী যেন একটি মাইলস্টোন হয়ে রয়েছে। পথের পাঁচালী, যে পথের পাঁচালীকে ঘিরে মোট 11টি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছিলেন সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়ের এই ছবি সত্যি নস্টালজিয়া। এই ছবিকে ঘিরে রয়েছে প্রচুর স্মৃতি। যেরকম আমি আগেও বলেছি আপনাদেরকে যে আমি আজকে বেরিয়েছি আপনাদেরকে সেই সমস্ত স্মৃতিচারণের জন্যে, আরও একবার সেই নস্টালজিয়াকে সামনে থেকে উপভোগ করার জন্যে। রয়েছি বোড়ালের ঠিক ওই জায়গাটায় যেখানে অপু দুর্গার বাড়ি ছিল, অর্থাৎ সত্যজিৎ রায়ের পথের পাঁচালী 1955 সালে মুক্তি পেয়েছিল যে ছবি, এবং মুক্তির পরে 11টি আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত সেই ছবি। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনেই রয়েছে সত্যজিৎ রায়ের সেই স্মৃতিসৌধ, সেই মূর্তি। পথের পাঁচালীর পর সত্যজিৎ রায়ের জীবনাবসানের পর এলাকাবাসীরা তার স্মৃতির উদ্দেশ্যে এই মূর্তি স্থাপন করে, এবং এখানেই কিন্তু রয়েছে প্রত্যেকটি নস্টালজিয়া, পথের পাঁচালীকে ঘিরে প্রত্যেকটি স্মৃতি। এখানেই রয়েছে অপু দুর্গার সেই বাড়ি, যে বাড়ির থেকে কাশবনের দিকে দৌড়ে যেত অপু দুর্গা, এবং যেখানে প্রত্যেকটি মুহূর্ত জীবিত হয়েছিল পথের পাঁচালীতে। চলুন আপনাদেরকে দেখাই সেই বাড়ি। আর আমরা এই মুহূর্তে রয়েছি ঠিক একদম সেই বাড়ির সামনে, অর্থাৎ যেই বাড়িতে হরিহর রায়, সর্বজয়া রায় এবং তাদের ছেলে মেয়ে অপু দুর্গা থাকতো। পথের পাঁচালী সেই বাড়ি। এখন তা আমূল পরিবর্তন, কিন্তু তাও কিছুটা হলেও তার অংশ বিশেষ থেকে গেছে। চলুন
আপনাদেরকে দেখিয়ে দেবো সেই বাড়ি একদম আমার সামনে আপনি দেখতে পাচ্ছেন। আমি দাঁড়িয়ে রয়েছি একদম হরিহর রায়, সর্বজয় রায়, অপু দুর্গার সেই বাড়ির সামনে। এই বাড়ি এখন অনেকটাই পরিবর্তন হয়ে গেছে, অনেকটাই পাল্টে গেছে। সেই 1955 সাল আর আজ আমরা দাঁড়িয়ে রয়েছি 2017-তে। 2017-তে দাঁড়িয়ে বাড়ির ভেতরকার পরিবেশটা একেবারেই আলাদা, কিন্তু তাও যতটুকু রয়েছে সেই স্মৃতিটুকুই অনেক আমাদের কাছে এবং বিশ্ববাসী, বিশেষ করে আমাদের বাঙালিদের কাছে তো অনেকটাই। কারণ আমরা এই মুহূর্তে রয়েছি পথের পাঁচালী, অর্থাৎ সত্যজিৎ রায়ের তৈরি করা সেই মাইলস্টোন পথের পাঁচালীর অপু দুর্গার বাড়ির সামনে। এই সেই দেয়াল এবং বাড়ির এই সেই বাইরের দেয়াল, যে দেয়ালটি সেই সময় মাটি ছিল অবশ্যই, এবং এই দিকের সেই অংশ কিন্তু এখনও ভাঙা হয়নি। এটা কিন্তু এখনও সেই পথের পাঁচালীর সত্যিকারের সেই অংশ বিশেষটাই রয়ে গেছে। আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হরিহর রায়, সর্বজয় রায় এবং অপু দুর্গার সেই বাড়ির ভেতরে, অর্থাৎ যে বাড়িতে পথের পাঁচালীর শুটিং হয়েছিল। তবে আজ অনেকগুলো বছর পেরিয়ে গেছে এবং আজ এই মুহূর্তে সেই বাড়ির মালিকও রয়েছে, সেই বাড়িতে বসবাসও রয়েছে। তবে এই যাদের বাড়ি ছিল এবং তাদের পূর্বপুরুষদের বাড়ি, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন যিনি এই মুহূর্তে বসবাস করছেন। আপনার নামটা প্রথমে জেনে নেব। আমার নাম হচ্ছে আনন্দগোপাল মুখোপাধ্যায়। পথের পাঁচালী মুক্তি পাওয়ার পর গোটা বিশ্ব এই আপনাদের বোড়ালের এই বাড়িটাকে খুব সুন্দরভাবে চিনতে পারলো। গোটা বিশ্বর কাছে এই বাড়িটি অত্যন্ত পরিচিত। এরকম একটি নস্টালজিক বাড়িতে আপনারা বসবাস করছেন এবং সেই সময় থেকে আপনাদের পূর্বপুরুষদের এই বাড়ি কীরকম লাগে, কখনো কখনো ভাবলে কীরকম লাগে বিষয়টি? তাহলে ভালোই লাগে। এখান থেকে তো সত্যজিৎ রায় আজকে জগৎজোড়া নাম করেছিলেন। এই বাড়িতে থেকেই তিনি সব মানে তার জগৎ মানে বিশ্বের জুড়ে তার যে নাম খ্যাতি যে ছড়িয়ে পড়েছিল এই বাড়িটাকে কেন্দ্র করে। এই সেই জবা গাছ যেখানে যেটা উনি পুঁতেছিলেন, আর এই সেই তুলসী গাছ। এখন আর তুলসী গাছ নেই, তুলসী মণ্ডপটি রয়ে গেছে। তুলসী মণ্ডপটা সেই ভাঙাচোরা অবস্থায় রয়ে গেছে। আচ্ছা, আপনার কাছে যে বিষয়টি জানতে ইচ্ছা করছে সেটি হলো 1955 সালের আগে ঠিক কিভাবে, মানে আপনাদের এই বাড়িকে বেছে নেওয়া হলো কিভাবে? আপনার কাছে কিছু কি জানেন আপনি এই বিষয়ে? আমার বাবা তখন কাজ করতেন এতে ফার্মাসেলের অয়েল কোম্পানিতে। আমার বাবার নাম হচ্ছে গৌরগোপাল মুখোপাধ্যায়। আর সত্যজিৎবাবু কাজ করতেন ডিজে মেয়ারে। উনি ভালো ফটোগ্রাফার ছিলেন। সেই সূত্রে উনি একদিন বুড়ালে আসেন, এসে এই জায়গাটাকে উনি চয়েস করেন এবং এবং বাড়ি সম্বন্ধে কার বাড়ি কী বৃত্তান্ত তিনি খোঁজ খবর নেন। এবং আমার বাবার সঙ্গে যখন বার্মাসেলের পাশেই ডিজে ক্যামেরায় যখন উনি কাজ করতেন, পাশেই যে বার্মাসেল, ওইখানে বাবার সঙ্গে তিনি দেখা করেন যে আপনার বাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, এই বাড়িতে আমি শুটিং করব, আপনি যদি দেন। তখন বাবা বললেন হ্যাঁ দিতেই পারি, আপনি করেন। সেই সূত্রে বাবা ওনাকে দিয়েছিলেন এবং এখান থেকেই তিনি পথের পাঁচালী শুটিং করেছিলেন। মূলত কোন দিকটাতে শুটিং করা হয়েছিল? বর্তমানে সত্যি অদ্ভুত লাগছে এখানে দাঁড়িয়ে। আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেই বকুল গাছের সামনে, যে বকুল গাছের তলায় আমরা দেখেছিলাম পথের পাঁচালীতে অপু এবং দুর্গাকে খেলা করতে। আজ আর সেই বকুল গাছ নেই, আপনারা দেখতেই পাচ্ছেন সেই বকুল গাছ কিন্তু মরে গেছে এবং তার গায়ে সাদা কাপড় জড়িয়ে শুধু লিখে দেওয়া হয়েছে ছিল নেই। অর্থাৎ বোঝাই যাচ্ছে এখানকার স্থানীয় মানুষরাও কতটা নস্টালজিক এই অপু দুর্গা পথের পাঁচালীকে নিয়ে। সেই 1955 আর আজ আমি দাঁড়িয়ে রয়েছি 2017-তে। মাঝখানের এতগুলো বছরে বোড়ালের সেই জায়গা, অর্থাৎ সত্যজিৎ রায়ের সেই অপুর বাড়ি, অপু দুর্গার বাড়ি আজ কিন্তু অনেকটাই পরিবর্তন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে চারিদিকে কংক্রিটের জঙ্গল তৈরি হয়ে গেছে, যেখানে আগে ছিল বাঁশবাগান, কাশফুল, যে কাশফুলের মধ্যে থেকে অপু দুর্গা ছুটে যেত রেল লাইনের দিকে। আজ সেই রেল লাইনও নেই, সেই কাশফুলও নেই এবং পাশাপাশি কংক্রিটের জঙ্গল দেখতে পাচ্ছেন, পিচের রাস্তা হয়ে গেছে এবং অবশ্যই দোকানপাট, বাড়ি, গাড়ি সমস্ত কিছুতে ভরে গেছে। কিন্তু এই কংক্রিটের জঙ্গলের মধ্যে এক ফোঁটা হয়ে দাঁড়িয়ে রয়েছে সেই বাড়ি, সেই অপু দুর্গার বাড়ি। অপু
সত্যজিৎ রায়, সত্যজিৎ রায় যে নামটা বাঙালির কাছে চিরস্মরণীয়, বাঙালির প্রত্যেকটি চলচ্চিত্র জগতের মানুষের কাছে একজন ইন্সপিরেশন, এমন একজন ইন্সপিরেশন যার অভাব ভবিষ্যতেও কোনো দিন মিটবে না। সেই সত্যজিৎ রায়ের আজ জন্মদিন। আজ 2রা মেতে তার জন্মদিনে অবশ্যই যে থেকে তাকে অসংখ্য শুভেচ্ছা জানাই, তার আত্মার শান্তি কামনা করি।